রাসূলুল্লাহর প্রত্যন্ত অঞ্চলের মক্কার গ্রামীণ অঞ্চলের সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন। খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলছেন, কি প্রশ্ন? বলছে, হুজুর, আমি আপনাকে 5টি প্রশ্ন করতে চাই। কয়টা? 5টা। করো। কি প্রশ্ন তোমার জানার ইচ্ছা বলো? 1, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনি একটু বলে দেন। 2, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, সেখানে বৃষ্টি, চতুর্দিকে বৃষ্টি, এই বৃষ্টিটা কখন, কোথায়, কোন সময় বর্ষণ হয়, এটা টাইম টেবল, বৃষ্টির সময়টা জানতে চাই। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার গর্ভবতী স্ত্রী রেখে এসেছি। আমার স্ত্রীটা আসলে, স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে, আপনার কাছে জানতে চাই। 4, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনার কাছে জানতে চাই। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে, আপনার কাছে জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন। শুনবেন আপনারা? সবাই শুনবেন। 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাফসা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী তো প্রশ্নের জবাব জানা নাই। যখন প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ পাক এই 34 নম্বর আয়াতটা নাযিল করে জবাব দিয়ে দিলেন। 1, হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনার কাছে জানতে চাই। আপনি কিয়ামতের সময়টা, টাইম টেবলটা আমাকে একটু বলে দেন। আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন। কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ বলতে আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আল্লাহর কোরআন সূরাতুল আ'রাফ, আল্লাহ পাক বলেন, নবীজি, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, নবীজি তুমি বলে দাও, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে, কিয়ামতের ইলমটা আল্লাহ ভালো রাখে। কিয়ামত সম্পর্কে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। তবে আমি নবীজি এতটুকু বলতে পারি, লা তাতিকুম ইল্লা বাগতা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিয়ামত চলে আসতে পারে। কিয়ামত যখন আসবে, কিয়ামত যখন সংঘটিত হবে, এই দুনিয়ার মানুষকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। গায়ে দোয়াচ্ছেন, কিয়ামত হয়ে যাবে, ভাত খাচ্ছেন, কিয়ামত হয়ে যাবে, নাঙ্গল চষছেন, কিয়ামত হয়ে যাবে, যে যেই অবস্থাতে থাকবে সেই অবস্থায় কিয়ামত হয়ে যাবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কোন ওসিয়াত করার সময় কোন পরিবারের গার্জিয়ানকে দেওয়া হবে না। বাবা তার সন্তানকে কথা বলতে পারবে না, আমার সন্তানেরা, আমি এই চাপায়ের অনেক মানুষের কাছে টাকা পায়, এ কথাগুলো বলে যাওয়ার চান্স পাবে না। বাবা এ কথা বলতে পারবে না, আমার মারা যাওয়ার পরে আমার কবরটা অমুক জায়গায়, তমুক জায়গায়। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, কেউ কোনো ওসিয়াত করার সময় পাবে না। যে কোনো সময় কিয়ামত আসতে পারে,
তবে অ্যাকুরেট খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন, আল্লাহ। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিছু আলামত টুকরো টুকরো অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। কোন জায়গায় 5টা, কোন জায়গায় 10টা, কোন জায়গায় 11টা, এরকম অসংখ্য আলামত আমার নবী বর্ণনা করে গিয়েছেন। এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে যখন দেখা দিবে, মনে রাখবে কিয়ামত বেশি দূরে নাই। এর মধ্যে অন্যতম আলামত, কিয়ামতের পূর্বে এই সমাজের মানুষগুলো, পুরুষগুলো নারীদের পোশাক পরবে, নারীগুলা পুরুষের পোশাক পরবে। আপনাদের দিকে পড়ে না? হ্যাঁ, আপনাদের এই সাফাইয়ের দিকে অনেকটা ভালো। রাজধানীতে গেলে বোঝা যায় কার পোশাক কেডা পরে। কথা বলে না? ঠিক না ঠিক? রাজধানীতে, মহানগরগুলোতে, এরপরে পর্যটন এলাকাগুলোতে দেখলেই বোঝা যায় কার পোশাক কে পরে। এগুলো দেখলে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নাই। নারীরা পুরুষের পোশাক, পুরুষেরা নারীর পোশাক, পুরুষেরা কানে দুল, নাকে দুল, হাতে চুড়ি। কথা বলে না? আর এই মেয়েগুলা প্যান্ট আর গেঞ্জি। ঠিক আছে না নাই? হায় হায়, আশ্চর্য হয়ে যাবেন। আজকের এই মাহফিলে আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বলবো, সামনে আসবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, দায়ুস কিন্তু কখনো জান্নাতে যাবে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কিন্তু কখনোই জান্নাতে যাবে না। এদেশের মানুষ মনে করে দায়ুস খুলু নারীরাই। না, দায়ুস ওই বাবা, যে বাবা তার মেয়েকে পর্দায় রাখে না। দায়ুস ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না। দায়ুস ওই ভাই, যেই ভাই তার বোনকে পর্দায় রাখে না। দায়ুস ওই মহিলা, তার ভাই, স্বামী, বাবা, গার্জিয়ান পর্দায় রাখার পরেও নিজে পর্দায় থাকে না। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা বুকে হাত দেন। আপনার স্ত্রী পর্দায় আছে তো? আপনার মেয়েটা পর্দায় আছে তো? আপনার বোনটা পর্দায় আছে? প্রশ্ন করেন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আলামত, এই দুনিয়ার মানুষগুলোর স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে। স্বামীগুলো স্ত্রীদের কথায় উঠবে আর বসবে। হচ্ছে হচ্ছে সাফাইতে হয় না? হয়, সাফাইতেও হয়। দেখবেন ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে পুরুষ, ম্যানেজার কিন্তু বউ। ম্যানেজার কে? ইনকাম করে পুরুষ, ম্যানেজার কিন্তু স্ত্রী। ম্যানেজারের সিগনেচার ছাড়া একটা বিল পাস হয় না। কথা ঠিক না বেঠিক? মাকে সপ্তাহে 100 টাকা দিবেন, বাবাকে 100 টাকা পান খাওয়ার টাকা দিবেন, সেটাও কিন্তু বউয়ের সিগনেচার ছাড়া পাস হয় না। আশ্চর্য হয়ে যাবেন, যেই মা 9 মাস 10 দিন আপনাকে গর্ভে নিল, 24টা মাস আপনাকে বুকের তাজা দুধ খাওয়ালো, যেই মা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, আজকের সেই মাকে সপ্তাহে 100 টাকা হাত খরচ দিবেন, তাও চুরি করে দেবেন, খোকার মা যেন টের পায় না। না, কিসের জন্য চুরি করবেন? আপনি সরাসরি দেন, এই চায়না মা, এই নাও 100 টাকা আমার মাকে পান খাওয়ার দাও, 200 টাকা আমার বাবার গোপদাড়ি কাটার টাকা দাও। এতে লাভ কয়টা? 1 নাম্বার লাভ, আপনি যদি আপনার স্ত্রীর হাত দিয়ে টাকাটা পাঠান, তাইলে আপনার স্ত্রীর কলিজাটাও বড় হবে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে হাত খরচের টাকা দিচ্ছি। 2, আপনার মা বাবা যখন এই বৌমার হাত থেকে হাত খরচ পাবে, তখন হেরাও চিন্তা করবে, আহারে আমরা খালি টুকটাক কিছু করলেই নালিশ করি, এই বৌমাই যেহেতু হাত খরচ দেয়, আজকের থেকে 7 খুন মাপ, কিচ্ছু নালিশ করবো না। কথা কয় না? আমার দেশে শ্বশুর শাশুড়িও খুব ভালো। দেখবেন কোন মেয়ের জামাই, কোন শাশুড়ির মেয়েকে যদি কোন জামাই 1 জোড়া চুড়ি বানায় দেয়, সোনার চুড়ি, গোটা গ্রাম গল্প করে বেড়ায়, আমার জামাই খুব ভালো, খুব ভালো, 1 জোড়া চুড়ি বানায় দিয়েছে। এইরকম জামাই কয়জনের হয়? কিন্তু একই কাম যদি ওর ছোট ছেলে করে,
ছোট বৌমারে দেয়। এখন এই যুগ জমানো ভালো না, টাকা অপচয় করতে কে বলেছে? সেম কাজ, কিন্তু যেই কামটা হ্যাঁ ছোট জামাই করলো, একই কামটা তার ছোট ছেলে যদি করে, এটা অপচয়। আর ছোট জামাই করলে খুব ভালো। এগুলো বাদ দেন, দুমুখী চরিত্র বাদ দেন। ও মা, ও বাবা, তোমাদেরকে বলছি, পরের মেয়ে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে তোমার বাড়িতে এসেছে, তুমি যদি তাদেরকে মেয়ে ভাবতে পারো, তারাও তোমাদেরকে মা বাবা ভেবে নেবে। আজকে আমাদের শাশুড়ি শ্বশুরি যারা আছেন, আপনারাও দ্বিমুখী চরিত্র বাদ দেন। আপনার মেয়ে জামাই খুব ভালো, আর আপনার ছেলে কিছু করলে এই অপচয়, এগুলো 2 নম্বরই। এগুলো বাদ দেন, পরের মেয়েকে মেয়ে ভাবেন, দেখবেন তারাও আপনাদেরকে মা বাবা ভাববে। ঠিক আছে কিনা? কোন তবে এই মাহফিলে যারা আছেন, আপনাদেরকে বলে যাই, এদেশের মানুষ শুধু মনে করে নামাজ রোজাটাই ফরজ। না, নামাজ রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। কিন্তু কয়জনা জানেন, কয়জনা মানেন? নামাজ রোজা হজ যাকাতের ফরজ ঠিক আছে, কিন্তু পিতামাতার খেদমতের ফরজ ঠিক নাই। ওরে বাসার থেকে আধা কিলোমিটার দূরে মসজিদে যান নামাজ পড়তে, জান্নাতের আশায়। জান্নাত তো আপনার বাড়ি। এই জন্য অনুরোধ করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, খারাপ আচরণ করবেন না। 100 টাকা 200 টাকা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে হাত খরচ দিন। আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, আপনার জন্য একই ছেঁড়া জামা গায়ে দিয়ে 3 ঈদ করলো, একটা শাড়ি দিয়ে আপনার মা 2 ঈদ চালালো। আর আজকের সেই মা বাবার জন্য সপ্তাহে 200 টাকা 100 টাকা হাত খরচ দিতে পারবেন না? ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আলামত, এই দুনিয়ার স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে। এই সন্তানগুলো যারা আছে, তারা বন্ধু বান্ধবকে কাছে টানবে, মা বাবাকে দূরে ঠেলে দেবে। কিয়ামতের পূর্বে গান বাজনা অপসংস্কৃতি বেড়ে যাবে। যে কোনো দিবস উদযাপনে অপসংস্কৃতি, গান বাজনা, নায়ক নায়িকা নর্তকে এনে নাচ গান করবে, সারাটা রাত ড্রাম সেট বাজাবে। কিয়ামতের আলামত, মাদকের বাহার বেড়ে যাবে। কিয়ামতের আলামত, সমাজের নিকৃষ্ট স্তরের মানুষগুলো নেতৃত্ব পেয়ে যাবে। এবার মিলায় নেন, 16টা বছর এই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো ছিল জেলখানায়, আর এই দেশের নর্তকীগুলো, লম্পটগুলো, মাতালগুলো, দুর্নীতিবাজগুলো ছিল ক্ষমতায়। কি রে, সিটি সেলের টাওয়ার নাকি? এত লেটে পৌঁছালো পিছনে? বেশি লম্বা দরকার নেই, একসাথে মারলেই হবে। আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠিক? রাগ করবেন না, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কারোর পক্ষ বিপক্ষে বলাটা আমার অভ্যাস না। আমি শুধু বুঝাতে চাই, আপনারা চাক্ষুষ প্রমাণ নেন, 16টা বছর এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো, আলেম ওলামাগুলো সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত ছিল। আল্লামা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছিল। আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে রেখেছিল। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি যতদিন বেঁচে ছিল, তাকে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকায়া উল্টা করে ফ্যানের সাথে ঝুলায়া রিমান্ডে নিয়েছিল। ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে ন্যাংটা করে রিমান্ডে নিয়েছিল। আমির হামজাকে জেলখানার মধ্যে পড়ে 3টা বছর তাকে বন্দী করে রেখেছিল। এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর এই দেশের জাতির নিকৃষ্ট মানুষগুলো, নর্তকীগুলো, পতিতাগুলো, মাতালগুলো, লম্পটগুলো, দুর্নীতিবাজগুলো, তারা বুক ফুলায় বেড়াইছে। কথা কন না কেন? ঠিক না? আশ্চর্য হয়ে যাবেন, 16টা বছর এই দেশে মানি লোকের মান ছিল না, সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। যত লম্পট, চিটার, বাটপার। তবে এই ভুল আর করা যাবে না, এই ভুল আর করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ বদলায় না যতক্ষণ তারা ভাগ্য বদলাইতে চেষ্টা না করে।
সময় এসেছে। গত 5ই আগস্টে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা ইসলামী বিপ্লব নয়। 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে, এদেশের সমস্ত মুসলিমগুলো এক হয়ে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে যদি সমর্থন করতে পারে, ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। এদেশে ইসলামী বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। তবে মনে রাখবেন, 5ই আগস্টে যেটা হয়েছে এটা কিন্তু ইসলামী বিপ্লব না, এটা কি গণ অভ্যুত্থান। ইসলামী বিপ্লব তো হবে তখন কোরআনের পক্ষে গণজোয়ার বোয়াবেন যখন। এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই, একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি দেখেন, গোপ দেখেন, টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, পাগড়ি দেখেন, চরিত্র দেখেন, নীতি নৈতিকতা দেখেন। ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, নামাজের কিছু শিক্ষা নামাজ তাদেরকে দিয়ে দেয়। নামাজের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হলো নামাজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। নামাজ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। শুনে নেন, আজকের এই মাহফিলের জনগণ শুধু 40 বছর 50 বছর নামাজ পড়লেন, কিন্তু নামাজ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলেন না। কিন্তু শুনে নেন, নামাজ মানুষকে শিখায় ঐক্যবদ্ধ হয়ে যাও। কেমনে ঐক্যবদ্ধ হবা? ঐক্যবদ্ধ হলে এই দেশে কোনো অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। তার বাস্তব প্রমাণ, একটা মসজিদে যখন আজান দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, তাবলীগ, চরমনায়, আহলে হাদিস, হানাফি সব এক কাতারে নামাজ পড়ে। আওয়ামী লীগের পাও লাগে বিএনপির মাথায়, বিএনপির পাও লাগে জামাতের মাথায়, কখনো কখনো জামাতের পাও লাগে আওয়ামী লীগের গায়ে। তাই বলে কেউ নামাজের মধ্যে বলেছে নাকি, এই তুই বিরোধী দল, তোর পাও আমার মাথায় লাগলো কেন? কইছে কোনোদিন? কেউ বলেনি। তাহলে নামাজের মধ্যে এক দলের পাও লাগে, এক দলের হাঁটু লাগে, এক দলের মাথা লাগে। কেউ কখনো নামাজের মধ্যে এই নিয়ে মারামারি করেনি, কারণ নামাজের মধ্যে সবাই বলেন, সবাই এক। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নামাজের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, সকল দলের লোক এক হয়ে রুকু করে, সিজদা করে। নামাজের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই। ও দুনিয়ার মানুষ, যদি এই নামাজের শিক্ষাটা সমাজেও ধরে রাখতে পারো, সকল দলের মানুষগুলো যদি এক হয়ে যেতে পারো, এই সমাজেও কোনো অশান্তি থাকবে না। এই সমাজেও কোনো অশান্তি থাকবে না যদি এক হয়ে যেতে পারি। কেন এক হবেন না? কেন হবেন না? বুকে হাত দেন। বিএনপি যারা করে তাদের বাবার নামও আদম, জামাত ইসলাম যারা করে তাদের বাবার নামও আদম। জামাত ইসলামের মায়ের নামও হাওয়া, বিএনপির মায়ের নামও হাওয়া। তাহলে মা এক, বাপ এক। আবার সবাই নামাজ পড়ে কিসের আশায়? জান্নাতের আশায়। বিএনপির লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, জামাতের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, তাবলীগের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, আহলে হাদিসও নামাজ পড়ে জান্নাতের আশায়, হানাফিও নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে হানাফি, আহলে হাদিস, বিএনপি, জামাত সকল দলের মাও এক, বাবাও এক, বাড়িও এক। চাইলে কেন আমরা আজকের দলাদলিতে ভাগ থাকবো? কেন? আসেন না আমরা এক হয়ে যাই, এই সমাজে কোনো অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আজকে অনেক সাধারণ মানুষ এই আমাদের মধ্যে গ্রুপিং দেখে, দলাদলি দেখে এরা বলাবলি করে, এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, আমরা কোন দল করব? কথা কন না কেন? বলে না, বলে না, বলে না। এটা কিন্তু আম জনগণের প্রশ্ন, যে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, তাইলে আমরা কোন দল করবো? এ কয় আমারটা সঠিক, ও কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক। তাইলে আমরা যাবো কই? আম জনগণ বিভ্রান্তির মধ্যে। আমি আপনাদেরকে একটা সঠিক সলিউশন দিয়ে যাই। আসলে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, এটা কিন্তু খারাপ না, এটা ভালো। এটা কি ভালো? কেন ভালো? সাপোজ আমার এই বাজানের একটা শালা, কয়টা শালা? শালা বলে তো আপনাদের দিকে? এই তো ঠিক আছে, একটাই শালা সিঙ্গাপুর থেকে আসছে 10 বছর পরে। এখন আমার বাজানের ওয়াইফ বলেছে, বাজারে যাও,
একটা ইলিশ মাছ আনো সুন্দর দেখে। বাজান সভাপতি সাহেব বাজারে গেছে, যে দেখে 50টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। ইলিশ মাছ কয় দোকানে? এক দোকানে ইলিশ মাছ, বাদ বাকি কোন দোকানে ইলিশ মাছ নাই। এবার বলেন বউয়ের অর্ডার কি? ইলিশ। এখন পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, এটাই তো নেওয়া লাগবে, কারণ আর কোন দোকানে নাই। এবার বলেন যদি 50 দোকানে মাছ থাকতো, চাইলে কিন্তু বাজারের জন্য প্লাস পয়েন্ট, কোনটা তাজা, কোনটা তেলওয়ালা, কোনটা ডিমওয়ালা, কোনটা বড়, কোনটা ছোট, দেখে 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 বেছে বেছে ভালো মাছটাই আনতে পারত। কিন্তু এক দোকানে থাকলে কিন্তু বাছাবাছির কোনো সুযোগ নাই। কাজে আজকে যদি এক দলেরই হুজুর খালি ইসলাম দাবি করতো, তাইলে কিন্তু সমস্যা ছিল যে আর কোনো জায়গায় নাই, যাচাই করার কোনো সুযোগ নেই, ভালো হোক খারাপ হোক এটাই মানতে হবে। কিন্তু আজকের 80 গুন্ডা দল ইসলামী থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে। আপনি বিচার বিশ্লেষণ করবেন, কারা কোরআন দিয়ে কথা বলে, কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনে কারা কোরআনের আইন চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দেখে দেখে বেছে বেছে আল্লাহর দল, কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা ক্লিয়ার? কারণ অনেক দল আছে কিন্তু কোরআনের দল, কথা কেন, অনেক দল আছে, সবাই কোরআনের দল না, সবাই কোরআন দিয়ে ডাকে না, সবাই কোরআনের সমাজ চায় না, সবাই কোরআনের আইন চায় না। এই সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে সকালবেলায় ইয়াসিন দিয়ে কোরআন শুরু করে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অথচ এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা। ওরে বাটপার, তুমি কোরআন দিয়ে দিন শুরু করো, কোরআন দিয়ে দিন শেষ করো, অথচ কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক এটা চাও না। তোমার মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। এই জন্য শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, যেই কথা আপনাদেরকে বলছি, তাহলে মনে রাখবেন একটি কথা স্পষ্টভাবে বলে যায়, নামাজের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হলো ঐক্যবদ্ধ হয়ে যাও। নামাজের মধ্যে এক হওয়ার কারণে সমস্ত ধনী গরিব, রাজা বাদশাহ, এমপি মন্ত্রী, ডিসি, এসপি, বিরোধী দল, দলীয় সমস্ত মানুষগুলো একসঙ্গে নামাজ পড়ে মসজিদের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই, এই দুনিয়ার মানুষগুলো মসজিদের বাইরেও যদি সকল মতের পথের মানুষগুলো যদি এক হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরে, এই সমাজের মধ্যেও কোনো গন্ডগোল থাকবে না। 2, নামাজ শিক্ষা দেয়, ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। কি দাও? ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। 1 বার 2 বার 3 বার যদি ভুল করে ইমাম পরিবর্তন করো। ইমাম পরিবর্তন করতে গেলে চরিত্র দেখো, দাড়ি দেখো, টুপি দেখো, পাঞ্জাবি দেখো, হাফেজ দেখো, তেলাওয়াত দেখো, নীতি নৈতিকতা দেখো, লেনদেন দেখো, সব দেখে একজন ইমাম নিয়োগ দাও। ও দুনিয়ার মানুষ, সামান্য 5,000 টাকার বেতনের ইমাম নিয়োগ দিতে গেলে যদি দাড়ি, টুপি, পাঞ্জাবি, চরিত্র দেখা লাগে, এবার বলেন এই রাষ্ট্রের, এই আসনের, এই সমাজের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, তখনও নীতি নৈতিকতা, চরিত্র দেখার দরকার আছে না? না আছে? আছে। ব্যাচ মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি নীতিবান, চরিত্রবান, দাড়িওয়ালা, কোরআনওয়ালা নিয়োগ দেন, তাহলে এই সমাজের ইমামগুলো যদি নীতিবান, চরিত্রবান, আল্লাহওয়ালা নিয়োগ দেন, এই সমাজে আর চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। ভালো করে মনে রাখবেন। এবার আসেন, কথায় কথা বেড়ে যায়। 1 নাম্বার প্রশ্ন করেছিল হারিস ইবনে হাফসা, হুজুর কোন দিন হবে? কি জবাব দিলেন? কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। 2 নাম্বার প্রশ্নের জবাব, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোথায় বৃষ্টি হবে, এটা আমাকে একটু বলে দেন।
আল্লাহর কোরআন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্যময় ডেট দেয় 3 নাম্বার 5 নাম্বার হারিকেন সংকেত, এই সংকেত সেই সংকেত, কিন্তু অ্যাকুরেট বৃষ্টি কখন কোন জায়গায় হবে যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে কোন কে? ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের দেশের সাংবাদিক যারা, উপস্থাপক যারা, উপস্থাপিকা যারা, রাগ করবেন না, বাস্তব বাংলাদেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চায়। এই দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ভূমিকম্প দেখা যায়, কোনো মারাত্মক কোনো অসুবিধা যখন দেখা যায়, দেখবেন এদেশের সাংবাদিকগুলো, উপস্থাপক যারা, তারা টুপি পাঞ্জাবি পরে সংবাদ উপস্থাপন করে। আর উপস্থাপিকা যারা, যদি প্রাকৃতিক দুর্যোগ ঝড় তুফান যদি আসে, এদিন ওরা ঘন্টা দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে সুন্দর করে উপস্থাপন করে। আজকের 5 নাম্বার হারিকেন সংকেত দেখানো হতে বলেছে, ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টি হতে, কিন্তু যে এটাকে আল্লাহ ঘুরায় অন্যদিকে দিয়ে দেয়, বিকাল বেলায় ঘন্টা ফেলে সেটা ঘুরে অন্যদিকে চলে গিয়েছে। কথা বলে না? বলে কি বলে না? তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়, তখন তাড়াতাড়ি বলে সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। বাইরে আমার তাহলে বলবেন অ্যাকুরেট বৃষ্টির খবর বলতে পারেন কে? আল্লাহ। যে খুন আর গুম, যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এই জানামেলা চালিয়েছে, ওদের কর্মকাণ্ড থেকে এ দেশের মানুষকে সচেতন করা ফরজ। আগামীতে যেন এই জাতীয় জালেমদের কোন কর্মকাণ্ডে পাও না দেয়, এজন্য এই জাতিকে সচেতন করা, এটা গীবত নয়। গীবত কি? কাউকে ক্রিটিসাইজ করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, হেয় করা, ছোট করা, তার দোষ ত্রুটি আলোচনা করে আনন্দ পাওয়া, একজনের অগোচরে এটা আলোচনা করা, এটাটাই গীবত। আর কারোর থেকে কাউকে সচেতন করা, সতর্ক করা গীবত নয়। আমরা এদেশের মানুষকে সচেতন করতে চাই, এই জালেমেরা কিভাবে এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের ইসলামের পরে আঘাত করেছে, এদেশের মুসলমানগুলো জঙ্গি জঙ্গি নাটক করে 16টা বছর কিভাবে আলেমদেরকে নির্যাতন করেছে, আমরা সচেতন করছি। এটা আনন্দ করার কিছু নয়। কাজে মনে রাখবেন, কখনো কখনো সমালোচনা করা ফরজ, আবার কখনো কখনো গীবত। কাজী নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, উতাইবা, কারুন, এদের দোষ ত্রুটি কিয়ামত পর্যন্ত তাদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ, এটা গীবত নয়। চাইলে এই সুশীল সমাজ তো বলবে না আবু জেহেলের বিরুদ্ধে বলছে, ওটাও তো তাহলে গীবত। কথা, হ্যাঁ, এটা গীবত না। এদের এই অকারেন্স কর্মকাণ্ড থেকে এই জাতিকে সতর্ক করা, আগামীতে যাতে এইদের ফাঁদে আর পা না দেয়, এজন্য সচেতন করাটাই হলো আমাদের দায়িত্ব। কারণ কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কিতাব আমি নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। চাইলে এই দায়িত্ব ছিল আমার নবীর, এখন নবী নাই, নবীর ওয়ারিস, উত্তরসূরি, আলেম ওলামা, এরাই এখন জাতিকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে। এরা 16টা বছর দেশপ্রেম, দেশপ্রেম, দেশত্ববোধ, স্বাধীনতার শক্তি, আল্লাহর কসম এদের একটার ভেতরেও দেশপ্রেম ছিল না। যদি ওদের মধ্যে দেশপ্রেম 5% থাকতো, এদেশের টাকাগুলো, ব্যাংকগুলো লুট করতে পারত না, রডের বদলে বাঁশ দিতে পারত না, যদি দেশপ্রেম থাকতো। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হয় এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না। মুসলমানেরা চাইলে বলেন তো, কখন কোন জায়গায় কোন মুহূর্তে কোন সময় বৃষ্টি হয়, এই খবরটা বলতে পারেন কে? আরো জোরে বলেন কে? ব্যাচ। এইবার আসেন 3 নম্বর প্রশ্নের জবাব। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, আমার বাড়ির থেকে স্ত্রী রেখে এসেছি, গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, দয়া করে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাকের নবী বলেন, মায়ের রেহেমের ভেতরে 1 ফোঁটা জরায়ুর ভেতরে, ওই 1 ফোঁটা পানির ভেতরে সন্তানটা
সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। এখন আসেন, কোরআন যেভাবে নাজিল হয়েছে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সমসাময়িক আপডেট ব্যাখ্যা করা যায়। কারণ সেই সময় মদ ছিল কিন্তু গাঁজা ছিল না। এ কথা কেন? কথা কেন ছিল নি? আল্লাহ তো কইছে মদ খাইও না, মদ খেয়ে নামাজে আইসো না, কিন্তু গাঁজা খাওয়ার কথা তো কইনি। এখন এরা বলবে তাহলে হুজুর জায়েজ। তাহলে বুঝছেন, আমি কিন্তু জাস্ট বুঝানোর জন্য বলছি যে কোরআন যেভাবে নাজিল হয়েছে এটা পরিবর্তন করার ক্ষমতাই পৃথিবীর কারণ নয়, কিন্তু সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ সময়ের আলোকে আলেমরা ব্যাখ্যা করতে পারে, আলেমরা মুফাসসিররা। এখন শোনেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলে দেন, আল্লাহ বলল এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আসেন, এটার বর্তমান সময়ের ব্যাখ্যাটা একটু আপডেট দিতে হবে। আর আপডেট ব্যাখ্যা যদি না দেন, এ দেশের নাস্তিকেরা বলবে হুজুর আপনি যে বললেন স্ত্রীর গর্ভের বাচ্চা আল্লাহ ছাড়া কেউ জানে না, তা ডাক্তার যে আল্ট্রাসাউন্ড করে বলে দেয়। কথা না প্রশ্ন করতে পারে নাস্তিকেরা যে হুজুর আপনি তো ওয়াজ করলেন আয়াত দিয়ে যে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্ট্রাসাউন্ড করে তো বলে দেয় ওটা ছেলে না মেয়ে। ও দুনিয়ার মানুষ, এটা আল্লাহর কুদরতি লীলা। এক ফোঁটা রক্তের ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ডাক্তাররা যখন বলে 2-4 মাস হওয়ার পরে তারপরে বলে, কিন্তু তারপরেও বর্তমান আপডেট ব্যাখ্যা হলো এই দুনিয়ার নাস্তিকরা যাতে পেছাল পারতে না পারে, এই জন্য সমসাময়িক ব্যাখ্যা হবে হুজুর ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভের বাচ্চা যেটা আছে এটা দিনদার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। এই জন্য আপনাদেরকে বলে যাই, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। চাইলে আমার 3 নাম্বার প্রশ্নের জবাব ছিল, মনে আছে আপনাদের? 3 নাম্বার প্রশ্নের জবাব ছিল ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে যেই সন্তানটা দাঁড়ায় সন্তানটা ভালো না খারাপ এটা আল্লাহ ছাড়া কেউ। 4 নাম্বার প্রশ্নের জবাব, 4 নাম্বার প্রশ্নের জবাব হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন। এই দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নেন, আমার রিজিকে কি লেখা আছে, আমি কি খাবো, কোথায় যাব, আমার তকদিরে কি আছে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কোথায় যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে এইটা আল্লাহ ছাড়াই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। বাবা আমার, কোটি কোটি টাকার বড় লোক আপনি হতে পারেন, লক্ষ কোটি টাকার সম্পদ সম্পত্তি আপনার থাকতে পারে, গরুর গোশত দিয়ে আপনি ভাত মাখাইতে পারেন, কিন্তু এই রিজিকটা আপনার কপালে আছে কিনা একমাত্র আল্লাহ ছাড়াই দুনিয়ার কেউ বলতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ হলো আমার দেশের পেছনের প্রধানমন্ত্রী জালেম সরকার। কারণ উনি কিন্তু রান্না করেছিল বাড়ি গরম গরম খাবে, কিন্তু উনি তো জানতো না তার রিজিক আছে দিল্লি। কথা না, রিজিক কোন জায়গায়, আরো জোরে কর, তার রিজিক লেখা আছে মামুর বাড়ি, কিন্তু ওনার জানা ছিল না আমার বাড়ির খাবারটা আমি খেতে পারবো না, এটাই কিন্তু রিজিক। কথা বল না কেন, এটাই রিজিক। কার রিজিক কোথায় লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এই জন্য শুনে নেন মুসলমান বাবাজিরা আমার, আপনি ধনী হন গরিব হন, আপনি ভাত খান ডাল খান গোশত খান আর বিরিয়ানি খান, যা খান সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবেন কার? সদা সর্বদা শুকরিয়া আদায় করবেন কার? বেশি বেশি যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন আপনার রিজিকের বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? সব ক্ষেত্রে প্রশংসা আদায় করবেন কার? মনে থাকবেন ইনশাআল্লাহ, সদা সর্বদা আপনার রিজিকের বরকত বাড়ায় দিবেন আল্লাহ। বিশেষ করে আপনাদেরকে একটা আমল শিখায় দেয়, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়েন না? পড়েন, সবাই পড়েন? ভালো না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন
এমন লোক এই মাহফিলে আছে, চেয়ারম্যানের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয় করে ফেলে, মেম্বারের বাড়ি কাউন্সিলরের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয়। একটা বয়স্ক ভাতার কার্ড, একটা শিশু ভাতার কার্ড, একটা ত্রাণ, একটা 10 টাকা চাউলের কেজির কার্ড, এই কার্ডের কারণে হাঁটতে হাঁটতে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কমিশনার, এরপরে মেয়রের বাড়ি ছুটতে ছুটতে পায়ের জুতার তলা ক্ষয়। কিন্তু কপাল পোড়া মুসলমান জানে না রিজিকটা বাজেট হয় যেই জায়গায় সেই জায়গায় যাও, এরা এই জায়গায় যায় না। শুনে নেন, আজকে একটা ছোট্ট আমল শিখায় দেয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, একটা সেজদা দিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সেজদা দিয়ে যখন উঠবেন আল্লাহু আকবার, এই জায়গায় একটা ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এরপরে আবার আল্লাহু আকবার। এক কথায় 2 সেজদার মাঝখানে সোজা হয়ে এই দোয়াটা পড়তে হয়। আর এই ছোট্ট দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপরে রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমার রিজিক বরকত বাড়ায়া দাও। এই ছোট্ট একটা দোয়ায় 5টা বড় বড় জিনিস আপনি চেয়ে নিলেন। এবার বলেন, কোন কায়দায় আল্লাহ যদি আপনার 5টা দোয়া কবুল করে, আপনার আর কোনো টেনশন আছে? কিন্তু অনেক লোক এই দোয়া জানে না, আর জানলেও অনেক ইমাম এটা পড়ার চান্স দেয় না, ডপাডপ মারে। কথা বলেন না? এক সেজদা দিয়ে উঠে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপরে রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায়া দাও। ইস, এত বড় একটা বরকতময় দোয়া আপনারা ছেড়ে দেন কেন? কেন ছাড়েন? একটু বুঝে শুনে নামাজ পড়বেন, বুঝে শুনে নামাজ পড়বেন। 40 বছর নামাজ পড়লেও আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজের পদ্ধতি সহি শুদ্ধ না হয়। 40 বছর নামাজ পড়েছেন কিন্তু নামাজের তরিকা ঠিক নাই, নামাজের পদ্ধতি ঠিক নাই, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এক এলাকায় এক মন্দির আছে, মন্দির। এক মুসলমান এক হিন্দু পুজো করে বাড়িতে আসতেছে, মন্দির থেকে ফিরতেছে। এক মুসলমান যে বলছে, ভাই আপনি কই গেছিলেন? বলে মন্দিরে গেছিলাম। কি করতে গেছিলাম? পূজা দিতে গেছিলাম। কার নামে? ঠাকুমার নামে। এই পূজা, এত পূজা কার নামে দেন? বলে ঠাকুমার নামে, পিসির নামে, মাসির নামে, বাবার নামে, মায়ের নামে, বিপদ আপদ কাটানোর জন্য। আচ্ছা, এই পূজাটা কার কাছে দেন? বলছে দেখেন, হিন্দু লোকটা বাস তালাক। হিন্দু লোকটা বলতেছে, আপনাদের মসজিদে যেমন ইমাম মুয়াজ্জিন থাকে, একটু দোয়া করার দরকার হলে ওদের কটা টাকা দিয়ে দেন, ওরা দোয়া কালাম পড়ে দোয়া করে দেয়। আমাদের মন্দিরেও একটা ঠাকুর থাকে, ওর কাছে যে কিছু টাকা দিয়ে দিলে ওরাও মন্ত্র পড়ে দেয়, হোতারামেন্দ্র মহাসুরেন্দ্র অল্লাম জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং, ওরাও মন্ত্র পড়ে একটু প্রসাদ দিয়ে দেয়, এরকম ঠিক দিয়ে দেয়। এটা আমাদের ঠাকুরমা, মাসি, টাসির নামে দোয়া করে দেয়। এটা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কত বছর পূজা করেন? প্রায় 25 বছর পূজা করি। আচ্ছা, 25 বছর যে আপনি পূজা করেন, আপনার ঠাকুর যে কি মন্ত্র পড়ে এটা কি আপনি বুঝেন, অর্থ বুঝেন? তা তো বুঝি না। আচ্ছা বাদ দিলাম, 25 বছর তার ঠাকুর কি মন্ত্র পড়েছে জানে না। এবার আমাদের মসজিদে আসেন, মুসলমানদের মসজিদের ধার দিয়ে একটা পথ আছে, এক হিন্দু লোক যাওয়া আসা করে। এখন রমজান মাসে কিছু মুসল্লি তারাবি পড়ে বার হইছে। এক হিন্দু ভাই জিজ্ঞাসা করছে, ভাই আপনি কই গেছিলেন? নামাজে গেছিলাম। একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। কি প্রশ্ন? আচ্ছা, আমি যখন এই ধার দিয়ে আওয়া যাওয়া করি, আপনাদের ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা। এমনি রুকু সেজদা একটু ঘন ঘন হয় না তারাবির সময়? ঘন ঘন হয়। এখন বলছে আপনাদের ইমাম খালি বলে হামিদা হামিদা হামিদা। আসলে এই হামিদা কার মেয়ে? এর বাপের নামের বাড়ি কোথায়? তখন মুসলমান বলছে, ভাই আমি 30 বছর নামাজ পড়ি, এই হামিদা কার মেয়ে আমিও জানি না। রাগ করেন না বাপ। 25 বছর হিন্দু লোকটা পূজা করলো, তার ব্রাহ্মণ, তার ঠাকুর কি মন্ত্র পড়ে এটা ও বুঝে না।
আপনি আমিও 30 বছর নামাজ পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লার অর্থ বুঝি না, সামি আল্লাহু লিমান হামিদা কি জিনিস এটার অর্থ জানি না, আমরা এটা কিচ্ছু বুঝি না, কি করলাম, কি বললাম, কি চাইলাম কিচ্ছু জানি না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আর আল্লাহর নিকটবর্তী হয়ে যদি মনের কথাগুলো খুলে বলতে না পারেন, তাহলে কি লাভ হলো? ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। এই জায়গায় ছোট্ট কথা আপনাদেরকে বলে যায়, ও দুনিয়ার মানুষ, চাইলে কার রিজিক কোন জায়গায় লেখা আছে এটা কে ভালো জানে? আরো জোরে কোন কে জানে? চাইলে রিজিক নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আরো জোরে কোন যাবে? আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা বানিয়েছেন কে? আরো জোরে কোন কে? 41 সাল 42 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল, তারা এখন কোথায়? ঠিক না? চাইলে বাড়াবাড়ি করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। অতিরঞ্জিত করার কারণে, অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে ইসলামের পরে, মুসলমানের উপরে, আলেমদের উপরে, এই কোরআন সুন্নাহর উপরে, কোরআনের মাহফিলের উপরে অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে আল্লাহ সহ্য করে নাই। ছোট ছোট বাচ্চাদের হাত দ্বারা অ্যাকশন দেখায়া দিছে। বাইরা আমার, বাবাজিরা আমার, 5 নাম্বার, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 5ম নাম্বার প্রশ্ন, আমার জন্ম হইছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আপনার জন্ম চাপাইতে হতে পারে, মৃত্যুটা আপনার রাজশাহী মেডিকেলে লেখা থাকতে পারে, আপনার জন্মটা চাপাইতে হতে পারে, মৃত্যুটা আপনার ওই মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুতে লেখা থাকতে পারে, আপনার জন্মটা বাংলাদেশে হতে পারে, আপনার মৃত্যুটা সৌদি আরবে হজরত অবস্থায় হয়ে যেতে পারে। এই জন্য কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায় হবে, এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। চিরদিন চিরকাল মানুষ কিন্তু ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। এতদিন যা করেছেন করেছেন, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন। একটা কথা মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনাদের মহব্বত যদি কোন জালেমদের সাথে হয়েও থাকে, তওবা করেন, ফিরে আসেন। আর তওবা যদি না করেন, এখনো পর্যন্ত দেশি বিদেশি জালেমদের সাথে যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহর কসম আপনার হাসর নাসর ওই জালেমদের কাতারে হবে। এখনো পর্যন্ত যদি ওই জালেমদের সাথে সম্পৃক্ত থাকেন, কারণ কার মৃত্যু কখন, কোন জায়গায় হবে কেউ জানে না। আপনি রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে কিনা এটা কেউ বলতে পারে না। এই মাহফিলে যারা আছেন, ঘুমের দোয়া কয়জনের মুখস্থ আছে? হাত তোলেন, হাত নামান। এই ঘুমের দোয়ার অর্থ কে বলতে পারবেন? হুজুর বলেন। আল্লাহ ভাই, আল্লাহ বিস্মিকা, আমি আপনার নাম নিয়ে ঘুমিয়ে গেলাম, আমুতু ওয়াহিয়া, আমি মরে গেলাম, আপনি আমাকে দেহকে চিন্তা করে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এতদিন সিটার বাটপাত 2 নম্বর লোকগুলো মাহফিলের সভাপতি ছিল, আজকে যোগ্য সভাপতি আমরা পাচ্ছি। কথা কোন ঠিক না বেটি? এখন আর কোন লম্পট বাটপার মেম্বার, চেয়ারম্যান, ক্ষমতার বলে অতিথি আর সভাপতি হওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেটি? এখন মাহফিলের সভাপতি হবে আলেম ওলামা, এখন মাহফিলের অতিথি হবে আলেম ওলামারা। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি। আমুতু মানে মৃত, ঘুম পড়া মানেই মৃত। আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি উঠাও, ওয়া আহইয়া, দয়া করে তাইলে আবার উঠবো। ইস, এই ঘুমের দোয়াটার অর্থ যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, এই লোকটার মোবাইলে খারাপ জিনিস দেখবে না।
কারণ আপনি এই নাটকটা দেখতে দেখতে, সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন। এই ঘুমটাই যদি শেষ ঘুম হয়ে যায়, আপনার ওই ব্লু ফিল্ম দেখতে দেখতে কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবেন। এজন্য বলি, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে কেউ জানে না। ফেরত আসে, ফেরত আসে। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর খবর এই পৃথিবীর কেউ বলতে পারে না। আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, বড় দুর্গের ভেতরে থাকেন, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, ধরবে। মৃত্যুর থাবা থেকে বাঁচার উপায় এই পৃথিবীর কারণ নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, মৃত্যুর খবর কেউ বলতে পারে না। এমন একটা ছোট্ট ঘটনা আজকে আপনাদেরকে বর্ণনা করে শোনায়। যদিও আমি কোনো মাহফিলে কিচ্ছা কাহিনী খুব বেশি বলি না, কিন্তু তাফসীরের মধ্যে আসছে বলে কথাটা বলতেছি, নাইলে আমি কিচ্ছা কাহিনী বলা পছন্দ করি না। যদিও প্রেক্ষাপটের সাথে কোরআনের মধ্যে আছে তাই বলতেছি। তাফসীরে নূরুল কোরআন, এই তাফসীরে নূরুল কোরআনে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে তাফসীর করতে যে ঘটনাটা বর্ণনা করেছে, শুনে নেন দুনিয়ার মানুষ। 4 ইমাম, বাংলাদেশের 4 ইমামের অন্যতম একজন ইমাম, প্রখ্যাত আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তার সারা জীবনের স্বপ্ন ছিল মদিনার মাটিতে মৃত্যুবরণ করা। তার স্বপ্ন ছিল মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, রাসূলের দেশে তার কবর হয়ে যাওয়া। এটাই ছিল ইমাম মালিকের স্বপ্ন। এই আশা নিয়ে মদিনায় আছেন, মদিনায় দিন যাপন করেন। হঠাৎ করে হজের মৌসুম, অসংখ্য মদিনার মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে অসংখ্য মদিনার মানুষ মসজিদ এই কাবার দিকে রওনা দিয়েছে। এই দৃশ্য দেখে ইমাম মালিকের মনের মধ্যে বড্ড লোভ জন্ম নিল। আহারে, আমিও যদি এই হাজীদের সাথে যাইতে পারতাম, আমিও যদি গিলাপ ধরে দোয়া করতে পারতাম, আমিও যদি আল্লাহর ঘর তোয়াব করতে পারতাম, আমিও যদি সাই করতে পারতাম, আমিও যদি আরাফার ময়দানে দোয়া করতে পারতাম। কিন্তু মনে রাখবেন, ইমাম মালিক কিন্তু ইতিপূর্বে অনেকবার বড় হজ করেছে। যদিও তার যাওয়াটা জরুরি না, জরুরত নয়, কারণ অনেকবার তিনি বড় হজ করেছেন মক্কায় থাকাকালীন। যাওয়াটা কিন্তু তার জন্য জরুরি না। কিন্তু মনে রাখবেন, ইমানদার যারা হয়, মুত্তাকি যারা হয়, পরেজগার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, এরা কিন্তু ভালো কাজের লোভ সামলাইতে পারে না। ভালো কাজের ডাক যখন আসে, ইমানদার কখনো বসে থাকতে পারে না। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ। ও দুনিয়ার মানুষ, একজনের বাড়ি খাটের নিচে একটা সাপ ঢুকে গিয়েছে। এলাকার মানুষ বলছে, তুমি একা ধরো না, কামড় দিবে। এইবার একটা সাপুড়ি ডাক দাও, সাপুড়ি এসে বিন বাজায় তালে তালে সাপটা ধরে নিয়ে যাবে। ভাইরা আমার, এই সাপুড়ি যখন বিন বাজায়, বিষধর সাপগুলো সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, তালে তালে ওই বাজনার কাছে আসে, আর সাপুড়িরা ধরে খপাত করে তাকে ব্যাগের মধ্যে ঢুকায়। এই জন্য আপনারা দেখবেন, সাপুড়ি যারা, এরা খানা খন্দকে যে ঢোড়া সাপ ধরে না, হেলে সাপ ধরে না, এরা কিন্তু বিষধর সাপ পুরাতন বাড়ি, বিল্ডিং, বাগান, জঙ্গলে যে বাজায়। ভাইরা আমার, এই সাপুড়ি যখন বিন বাজালো, বিষধর সাপটা তালে 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 কখন যে তার কাছে ধরা দিল বুঝতে পারলো না। এই উদাহরণটা দেওয়ার কারণ, যেই সাপের মধ্যে বিষ আছে, বিনের সুর শুনলে সেটার মধ্যে কাজ করে। কাজে আপনাদেরকে বলতে চায়, এই মাহফিলের মধ্যে যাদের মধ্যে ঈমানের বিষ আছে, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে, এই বিষ যাদের মধ্যে আছে তারা বসে থাকতে পারবে না। কখন যে মসজিদে চলে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না। যাদের মধ্যে ঈমানের বিষ আছে, মসজিদের মুয়াজ্জিনের আযানের সুর শুনলে তারা বসে থাকতে পারবে না। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের আযানের সুর শুনলে সেন্সলেস হয়ে যাবে। ইমানদার ব্যবসা, চাকরি, বাকরি যাই করুক না কেন, ওর কলিজায় একটা টান লেগে যাবে। যতক্ষণ জামাতে নামাজ আদায় না করবে, ইমানদারের কলিজা ঠান্ডা হয় না। আর যাদের মধ্যে বিষ নাই, ও ব্যবসা করবে, চাকরি করবে, তাস খেলবে, ক্যারাম খেলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে।
কথা বলেন না? তাহলে বিষ যাদের মধ্যে আছে জ্বালা করবে, মসজিদে একটা টান লেগে যাবে। আর যাদের মধ্যে বিষ নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর দেখবেন ইমানদার আজান শুনলে ছটফট করে, কখন আমি মসজিদে যাব। কথা কন না কেন? এখন ইমানদার যারা তারা ভালো কাজের লোক সামলাতে পারে না, কথায় কথা বেড়ে যায়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নবীজিকে মশকরা করে বলেছিল, নবীজি আপনি তো আশারায়ে মুবাশশারা 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আমি আলীও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি, তাইলে আমার তো আর নামাজ পড়া লাগবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মশকরা করে নবীজিকে বলছে। এখন নবীজি বলছে ঠিক আছে তুমি আইসো না। নবীজি একটু মশকরা করে বলছে ঠিক আছে আইসো না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেছে ঈশার নামাজ পড়ে, সারা রাত শুয়ে আছে। ফজরের নামাজের আজানের ধ্বনি যখন বাজছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই আজানের ধ্বনি বাজছে আলী রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে দড়ম পটাশ শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে সুন্নাত নাই পড়ি, অন্তত ফরজটা পড়ে আসি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছে, সুন্নাতও পড়ছে ফরজও পড়ছে। নবীজি সালাম ফিরায় ডানে সালাম ফিরায় বলছে আলী কি হইলো? হুজুর চেষ্টা করছি কিন্তু আজান দিলে আর নিজেকে ঠেকাইতে পারি নাই। কাজে ইমানদার কখনো ভালো কাজের লোভ সামলাইতে পারে না। কাজে ইমাম মালিক যদিও হজ করেছে, তারপরেও হজের মৌসুম যদি যাইতে পারতাম, কিন্তু ইমাম মালিকের মনের মধ্যে একটা ভয়, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, রাসূলের দেশে আমার কবর হওয়া, এটা আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। কিন্তু আমি যদি হজ করতে গিয়ে মারা যাই, তাহলে তো আর স্বপ্ন পূরণ হবে না। এদিকে মৃত্যুর ভয়, এদিকে হজের লোভ, দুটানায় পড়ে গেছে। ইমাম মালিক রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ইস্তেখারার আমল করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সারা জীবনের স্বপ্ন তুমি জানো, মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, কিন্তু আল্লাহ হজের মৌসুম যদি যেতে পারতাম, কিন্তু আমি তো জানি না আমার হায়াত কতদিন আছে, যদি হজ করতে গিয়ে মারা যায় আমার স্বপ্ন তো পূরণ হবে না। কিন্তু মালিক যদি কোনো কায়দায় ইশারা ইঙ্গিতে জানতে পারি আমার হায়াত আছে, তাহলে হজ করব, না থাকলে করব না। যদি একটু আমার অ্যাঙ্গেলে জানায় দিতে। ইমাম মালিক দোয়া করছে আর কি, ইশারা ইঙ্গিতে যে কোনো কায়দায় হায়াতের খবর যদি জানতে পারি, হায়াত থাকলে করব, না থাকলে করব না। ইমাম মালিক দোয়া করে ঘুমালেন। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছে। হঠাৎ স্বপ্ন যোগে ইমাম মালিক স্বপ্নের ভিতরে দেখলেন বিশ্বনবীকে। বিশ্বনবী স্বপ্নের ভিতরে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখালেন, ইশারা করলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। এবার মুসলমানেরা, ইমাম মালিক এতক্ষণ একটা টেনশনে ছিল, এখন টেনশন আরো বেড়ে গেল। এরে আমার ইচ্ছে ছিল আল্লাহর কাছে হায়াতের খবর জানা, কিন্তু নবী 5 আঙ্গুল দেখালো কেন? তাহলে কি 5 বছর বাঁচবো? যদি 5 আঙ্গুল 5 বছর হয় হজ করা যায়, যদি 5 মাস হয় তাও হজ করা যায়, কিন্তু যদি 5 দিন হয়, এই 5-এর ব্যাখ্যা কি? ইমাম মালিকের টেনশন আরো বেড়ে গেছে। বাড়ির মধ্যে পায়তারা করছে দিনের বেলায়। ইমাম মালিকের গোলাম বলছে, হুজুর আপনি কি টেনশনে আছেন? বলছে হ্যাঁ। কি হয়েছে? এই ব্যাপার। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যদি হায়াত থাকে হজ করব, না থাকে করব না। এই দোয়া করে ঘুমিয়েছি, হঠাৎ নবী স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল ইশারা করলেন। এখন এই 5-এর ব্যাখ্যা কি? 5 বছর 5 মাস না 5 দিন, এটা আমি বুঝতে পারছি না। এই টেনশনে আমার মন খারাপ। ইমাম মালিক জাগ দিবানা গোলাম, এই মদিনার ভেতরে কোরআন সুন্নাহর আলোকে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো কোনো মানুষ, কোনো আলেম বর্তমানে আছে নাকি? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর বর্তমানে মদিনার বুকে একজন বড় আলেম আছে, তার নাম আল্লামা ইবনে শিরিন। আল্লামা ইবনে শিরিন কোরআন সুন্নাহর আলোকে তিনি স্বপ্নের তারির করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আপনার স্বপ্নের ব্যাখ্যাও তিনি কোরআন হাদিস থেকে দিয়ে দিতে পারবেন।
ইমাম মালিক বলে, গোলাম তুমি আল্লামা ইবনে শিরিনের বাড়ি চলে যাও, টোটাল ঘটনা বর্ণনা করো। এই 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 ইচ্ছে ছিল হায়াতের খবর জানা, কিন্তু নবী 5 আঙ্গুল দেখালো। এই 5-এর ব্যাখ্যা কি একটু বলে দেন। তুমি সমস্ত ঘটনা বর্ণনা করবা, কিন্তু স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না। সব বলবা, কিন্তু কি বলবা না? স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না। আমার নাম তুমি বলবা না, গোপন করে তুমি স্বপ্নের ব্যাখ্যা আনো। এবার গোলাম চলে গেলেন আল্লামা ইবনে শিরিনের বাড়ি, সালাম জানিয়ে দিয়ে বললেন, হুজুর হুজুর, আল্লাহর এক বান্দার উদ্দেশ্য ছিল সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, রাসূলের দেশে তার কবর হয়ে যাওয়া, কিন্তু হজের মৌসুম, যদি হজ করতে যাইতে পারত। এই জন্য তিনি রাতের বেলা দোয়া করেছে, আল্লাহ যদি হায়াত থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু নবী 5টা আঙ্গুল দেখায় ইশারা করলো, ঘুম ভেঙে গেল। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস নাকি 5 দিন, এই 5-এর ব্যাখ্যাটা আপনি বলে দেন। এইবার আল্লামা ইবনে শিরিন টোটাল ঘটনা শুনে বুঝে চিন্তা করে বললেন, গোলাম স্বপ্নটা কে দেখেছে তুমি নাম বলো। নাম বলো, নাম বলো। কেন, ইমাম মালিক কি বলছে? নাম সব বলবা, কিন্তু কি বলবা না? নাম বলবা না। সব বলবা, কিন্তু নাম বলবা না। আল্লামা ইবনে শিরিন ও বেকায়দায়, মালিক বলেছে নাম বলা যাবে না, কিন্তু আল্লামা ইবনে শিরিন বলতেছে, না খবরদার, তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দেব না। এই বেকায়দায় আল্লামা ইবনে শিরিন বলে, তুমি নাম না বললে ব্যাখ্যা দিব না, তুমি ফিরে যাও। গোলাম এবার উল্টা রিটার্ন যখন আসতেছে, আল্লামা ইবনে শিরিন পেছন থেকে ডেকে বলে, গোলাম স্বপ্নটা কে দেখেছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন দেখার মতো এই এলাকায় এমন মানুষ ইমাম মালিককে ছাড়া আমি কাউরে খুঁজে পাইতেছি না। কারণ কার দ্বারা কি সম্ভব, এলাকায় কে পরেশগার কে আল্লাহওয়ালা, এটা একটা আন্দাজ করা যায় না। তো এই জাতীয় হাই কোয়ালিটি স্বপ্ন এই এলাকায় দেখার মতো বর্তমানে আমি তো ইমাম মালিককে ছাড়া কাউরে খুঁজে পাইতেছি না। এখন গোলাম কোনো কথা না বলে মুস্কি হেসে চলে গেলেন। ইমাম মালিককে যে বলছে, হুজুর এই আমি সব কিছু বলেছি কিন্তু নাম বলিনি, কিন্তু উনি বলছেন নাম না বললে ব্যাখ্যা হবে না। এখন উনি বলছেন নাম না বললে ফিরে যাও, আমি ফিরে আসছিলাম, উনি বলছেন নাম না বললে ব্যাখ্যা নাই, ফিরে যাও। এখন আমি যখন আসতেছি উনি বলছে, শোনো কে বলে স্বপ্ন দেখেছে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন এই এলাকায় ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এখন আমি কি করতাম? ইমাম মালিক বলছে, নাম যেহেতু বুঝেই ফেলেছে, ওপেন করার দরকার নাই, আবার যাও, যে তুমি সুন্দর করে নাম বলে 5-এর ব্যাখ্যা আনো। গোলাম চলে গেলেন। আবার সালাম জানিয়ে অনুমতি সাপেক্ষে ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে, কিন্তু হুজুর আমার মালিকের পক্ষ থেকে নামটা বলা নিষেধ ছিল, এই জন্য আমি নামটা বলতে পারি নাই। হুজুর স্বপ্নটা ইমাম মালিকই দেখছে। এখন আপনি বলুন, তার উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, কিন্তু নবী কেন 5টা আঙ্গুল দেখালো? 5-এর ব্যাখ্যা বলেন। শিরিন ছিলেন কোরআনের হাফেজ, গোটা কোরআন ঘেটে 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 সূরা লুকমানের 34 নম্বর আয়াত বের করে তেলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহর কোরআনের এই সূরা লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, শোনো গোলাম, তোমার মালিক ইমাম মালিকের উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা। হায়াত যদি থাকে হজ করবে, না থাকে করবে না। কিন্তু নবীজি স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখানোর কারণ, আল্লাহ পৃথিবীর গোটা দুনিয়ার মানুষকে সব দিয়েছে, কিন্তু 5টা জিনিসের জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। জ্ঞান দিছে, বিজ্ঞান দিয়েছে, সায়েন্স দিছে, সব দিছে, কিন্তু 5টা জিনিসের জ্ঞান আল্লাহ এই দুনিয়ার কাউকে দেন নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন কোন সময় হবে এই জ্ঞানটা আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। 2 নাম্বার, কখন কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। 3 নাম্বার, স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা, এই বাচ্চাটা
দিনদার না বদকার এই জ্ঞানটা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। 4 নাম্বার, কার রিজিকে কি লেখা আছে, কোথায় যাবে, কি খাবে, এই তকদিরটা আল্লাহ দুনিয়ায় কাউকে এই বলে দেওয়ার ক্ষমতা কাউকে দেন নাই। আর 5 নাম্বার, জন্ম হইছে কোন জায়গায় সবাই জানে, কিন্তু কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এই জ্ঞানটা আল্লাহ দুনিয়ার কাউকে দেয় না। এটাই রাসূল 5টা আঙ্গুল ইশারা করে বলেছে এই 5এর জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। কারণ ইমাম মালিকের উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, হায়াত যদি থাকে হজ করবে, না থাকে করবে না। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন 5এর জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। সম্মানিত ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ে 5এর ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিলাম। আমার এই সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটি যে তেলাওয়াত করেছিলাম, 5টা প্রশ্ন যে হারিস ইবনে হাফসা করেছিল, 5টা প্রশ্নের অ্যানসার আমি কোরআন থেকে তাফসীরের মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম।